আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বর্ষার বৃষ্টি, রবিবার বৃষ্টি কমলেও সোম এবং মঙ্গলবার বৃষ্টি বাড়তে পারে। কয়েকদিনের বিরতি শেষ, বঙ্গে ফের বর্ষার বৃষ্টি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। যে গভীর নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে সেটা উত্তর ছত্তিশগড় সংলগ্ন ঝাড়খণ্ডের কাছাকাছি অবস্থান করছে এবং এটা আরও পশ্চিমের দিকে সরে যাবে ক্রমশ। ফলে বৃষ্টিপাত কিছুটা হয়তো কমবে, তবে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 4-5 দিনের মধ্যে কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুক্রবার থেকে বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি চলবে। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রাজ্যের সব জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। সোমবার বৃষ্টি বাড়বে। পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় ভারী বৃষ্টি। বৃষ্টি বাড়বে কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। মঙ্গলবার এবং বুধবারও বৃষ্টি চলবে। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি। শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টি। এরই মধ্যে ফের জল ছাড়ল ডিভিসি। শনিবার 31,500 কিউসেক জল ছাড়া হয়েছে। এর মধ্যে পাঞ্চেত থেকে 25,000 কিউসেক এবং মাইথন থেকে 6,500 কিউসেক। নিউজ 18 বাংলা। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন ডায়ালিসিস ইউনিট। নতুন ইউনিটে বাড়ল বেডের সংখ্যা। 10 বেডের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করা হবে মঙ্গলবার। উত্তর 24 পরগনার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রতিদিন শয়ে শয়ে রোগীর ভিড়। এই বসিরহাট হাসপাতালে নতুন ডায়ালিসিস ইউনিট। বসিরহাট দক্ষিণের বিধায়ক জানান 29 জুলাই নতুন ইউনিটের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বসিরহাট হাসপাতালে 10 বেডের ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হবে আগামী 29 তারিখ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধন করবেন। তার সমস্ত ব্যবস্থাপনা, তার সরঞ্জাম, তার সমস্ত পরিকল্পনা পরিদর্শনের জন্য আজ বসিরহাট হাসপাতালে আসবে। বসিরহাট হাসপাতালে অনেকদিন আগেই 5 বেডের ডায়ালিসিস ইউনিট চালু হয়, কিন্তু দিন দিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় বেড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালের প্রসূতি বিভাগের পাশে তৈরি করা হয় একতলা ইউনিট। এই নতুন ডায়ালিসিস ইউনিটটিতে রয়েছে 10টি বেড। খুব তো ভালো হয়। আমাদের তো বর্তমানে এটা বহুত বড় একটা এরিয়া, প্রচুর লোকের এখানে পেশেন্টের চাপ থাকে। 5টা জন ছিল, বর্তমান যদি আরো বাড়িয়ে থাকে তাহলে তো আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার। এতে করে আমরা খুব খুশি হয়েছি। আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। 5 বেডের যখন ছিল তখন মানুষের ভীষণ হয়রানি হতো এবং বাইরে গিয়ে চিকিৎসা করতে হতো, তার জন্য অনেক পয়সা খরচ করতে হতো। তার 5টা বেড বাড়া মানে মানুষের সুরাহা হলো। মানবিক মুখ্যমন্ত্রীকে বসিরহাটবাসী হিসেবে অসংখ্য ধন্যবাদ জানাই। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। এবার দেখাবো পার্কের মধ্যে ওয়াকিং স্ট্রিট, যোগা এবং মেডিটেশন সেন্টার। এভাবেই সেজে উঠছে দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্ক। দেখুন। দক্ষিণ কলকাতার সাদার্ন এভিনিউ, এখানে রয়েছে বহু পুরনো বিবেকানন্দ পার্ক। পার্কের ভিতর মাঠ, বছরের পর বছর ফুটবলের দাপট দেখেছে এই মাঠ। ধুলো উড়েছে। এই ক্লান্তি কাটাতে বিবেকানন্দ পার্ককে সাজানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। বিবেকানন্দ পার্কের ভিতরে মাঠ, এর এক পাশে তৈরি করা হচ্ছে 2 কিলোমিটার ওয়াকিং স্ট্রিট, আর এক পাশে তৈরি করা হচ্ছে যোগা এবং মেডিটেশন সেন্টার।
আগামী 1 বছর আমাদের বিবেকানন্দ পার্ককে নিয়ে একটা নতুন করে সাজিয়ে তোলার একটা পরিকল্পনা রয়েছে এবং তলার আমরা জলের যে কানেকশন, সেই কানেকশনটা আমরা পুরো নতুন করে তৈরি করেছি। তার ওপর এখন এই পাথওয়েটা তৈরি হচ্ছে, যাতে আমার এই 86 নম্বর ওয়ার্ড এবং আমাদের আশেপাশের যারা ওয়ার্ডের মানুষরা রয়েছে তারা যাতে এই বিবেকানন্দ পার্কটাকে সকালবেলা তাদের প্রাতঃভ্রমণের জন্য এবং সন্ধেবেলা তারা হাঁটার জন্য ব্যবহার করতে পারে, সেই জন্য এই পাথওয়েটা করা। বিবেকানন্দ পার্কে এতদিন খাবার জলের ব্যবস্থা ছিল না, এবার পার্কের ভিতরেই খাবার জলের ব্যবস্থা। বাড়ছে লাইট, থাকবে বসার জায়গা, সংস্কার করা হবে পার্কের চারপাশের ফুটপাতও। লাইট একদম চারিদিকে, এরকম কর্পোরেশন এত সুন্দর সাজিয়ে দিচ্ছে। এখানে কমেডি হল আছে, কমে গরিব লোকদের বিয়ে শাদির জন্য হয়েছে, পাম্পিং সেন্টার হচ্ছে, রাস্তাঘাট সব রকম পার্কের উন্নতি। যেমন এখন কল বসে বাড়ি থেকে জল নিয়ে আসতে হবে না, মাঠে ড্রেন করেছে, জলটা পাস হয়ে যাচ্ছে। আগে মাঠে জল ছিল, আমরা লেকে গিয়ে ওয়ান আপ করতাম, এখন সেটা মাঠে করতে পারছি। পার্কের মধ্যেই ওয়াক ইন স্ট্রিট, প্রাতঃভ্রমণকারীদের জন্য এক নতুন ব্যবস্থা কলকাতা পুরসভার। দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে এভাবেই সেজে উঠছে নতুন করে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।